স্বপ্ন সংগ্রাম সাফল্য একটি নাম আমেরিকান ড্রিম। প্রিয় দর্শক, স্বাগতম আমাদের নতুন ভিডিও সিরিজে আমেরিকান ড্রিম, যেখানে আমরা তুলে ধরবো বাংলাদেশি আমেরিকানদের জীবনের বাস্তব গল্প। এই সিরিজে থাকছে আমাদের অভিবাসনের যাত্রা, চাকরি ও ব্যবসার সংগ্রাম, নিজের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন, ইমিগ্রেশন, ট্যাক্স এবং সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। আরও থাকছে আমাদের আশা, হতাশা, লড়াই এবং সাফল্যের অজানা অধ্যায়। এই গল্পগুলো শুধু প্রবাসী জীবনের গল্প না, এগুলো আমাদের পরিচয়, আমাদের আত্মপ্রতিষ্ঠার গল্প। আপনি যদি যুক্তরাষ্ট্রে একজন বাংলাদেশি আমেরিকান হন, এই সিরিজ আপনাদের জন্য। চলুন একসাথে দেখি আমাদের আমেরিকান ড্রিমের গল্প। আমেরিকান ড্রিম এটি শুধু একটি স্বপ্ন নয়, এটি আশা, লড়াই এবং সাফল্যের গল্প। কেউ এই স্বপ্ন নিয়ে আসে, কেউ এই স্বপ্নের জন্য লড়াই করে, আর কেউ হারিয়ে যায় এই স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে। এই পর্বটি আমরা বিশেষভাবে তৈরি করেছি নতুন প্রবাসী বাংলাদেশিদের জন্য, যারা সদ্য যুক্তরাষ্ট্রে পা রেখেছেন বা নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছেন। আপনাদের এই নতুন যাত্রা, নতুন দেশ, নতুন চ্যালেঞ্জ সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। চলুন আমরা জেনে নেই এই দেশে একজন দায়িত্বশীল অভিবাসী হিসেবে কি কি বিষয় আপনার মাথায় রাখা জরুরি। আপনি হয়তো অনেক স্বপ্ন নিয়ে এসেছেন এই দেশে, একটি নিরাপদ জীবনের আশায়, সন্তানদের জন্য ভালো শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের আশায়, আর নিজের জন্য একটু সম্মান ও স্থিতির আশায়। প্লেনের দরজা পেরিয়ে যখন আপনি এই মাটিতে পা রাখলেন, সেটা ছিল শুধু যাত্রার শুরু। কারণ আমেরিকায় বাঁচতে হলে শুধু স্বপ্ন দেখা যথেষ্ট নয়, সেই স্বপ্নকে ধরে রাখতে হলে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। চলুন বিষয়গুলো আলোচনা করা যাক। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আইন মানা, যা আপনার নতুন জীবনের ভিত্তি। এই দেশে আইন সবার জন্য সমান, যিনি এখানে জন্মেছেন আর যিনি সদ্য এসেছেন, উভয়ের জন্য। ট্রাফিক নিয়ম মানা, প্রতিবেশীর প্রতি সম্মান দেখানো, বৈধ কাগজপত্র রাখা, এসব শুধু আইন নয়, এগুলো আপনার পরিচয় এবং দায়িত্ববোধের প্রতিফলন। এরপরই আসে ট্যাক্স প্রদান, দেশের উন্নয়নে অংশগ্রহণ। স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, ফায়ার সার্ভিস সবই চলে আপনার দেওয়া ট্যাক্সের টাকায়। ট্যাক্স দেওয়া মানে দেশের উন্নয়নে আপনার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইংরেজি ভাষা শেখা, যা যুক্তরাষ্ট্রে আপনার আত্মবিশ্বাস করার চাবিকাঠি। ইংরেজি জানলেই আপনি চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন, সন্তানদের স্কুলে যেতে পারবেন, চাকরি খুঁজতে পারবেন এবং সরকারের নানা সুযোগ সুবিধা বুঝতে পারবেন। এটি আপনাকে একটি স্বাধীন, আত্মনির্ভরশীল মানুষ করে গড়ে তুলবে। যুক্তরাষ্ট্রে বসবাস করা মানে বৈচিত্র্যময় সমাজের সহাবস্থান, তাই প্রয়োজন হয় সহনশীলতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ শেখার। এই দেশে নানান সংস্কৃতি, ধর্ম, ভাষার মানুষের সঙ্গে একসাথে থাকতে হয়। নিজের পরিচয় বজায় রেখে অন্যের প্রতি সম্মান দেখানো শেখাটা তাই খুবই জরুরি। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পরিবারের প্রতি দায়িত্ব। আপনার সন্তান যেন গর্ব করে বলতে পারে, আমার বাবা মা ছিলেন শক্তিশালী অভিবাসী। আপনার প্রতিটি সিদ্ধান্ত, আচরণ এবং সংগ্রাম তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। নাম্বার 6, সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সচেতনতা এবং সতর্কতা। এখানে আপনি ইবিটি, মেডিকেড, হাউজিং অ্যাসিস্ট্যান্সের মতো সুবিধাগুলো নিতে পারবেন। তবে ভুল তথ্য দিয়ে আবেদন করা বা অন্য কারো নামে সুবিধা নেওয়া মারাত্মক অপরাধ। সবসময় সঠিক তথ্য দিয়ে আবেদন করুন। এরপরই আসে আপনার বাজেট এবং ক্রেডিট স্কোর ম্যানেজমেন্ট। যুক্তরাষ্ট্রে ক্রেডিট স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সময়মতো বিল পরিশোধ, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং বাজেট অনুযায়ী চলা আপনাকে ভবিষ্যতে গাড়ি, বাসা বা লোন পাওয়ার ক্ষেত্রে সুবিধা দিবে। সবশেষে বলবো, কমিউনিটির সঙ্গে যুক্ত থাকা শক্তি এবং সহায়তার উৎস। মসজিদ, স্কুল, কমিউনিটি সেন্টার অথবা স্থানীয় অভিবাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকুন, অনেক দরকারি সহযোগিতাও পাবেন। ডিয়ার ভিউয়ার্স, আমেরিকায় আসা একটি বিশাল সুযোগ, কিন্তু সেটিকে সফল করতে হলে আপনাকে শুধু অধিকার নয়, দায়িত্বও বুঝতে হবে। এই দেশ আপনাকে অনেক কিছুই দেবে, তবে আপনাকেও কিছু দিতে হবে। দায়িত্ব পালনই আপনাকে এই সমাজে গ্রহণযোগ্য করে তুলবে। আপনার দায়িত্বই আপনার পরিচয়। আপনার প্রতিটি সৎ পদক্ষেপই ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা যুক্তরাষ্ট্রে আপনাদের নতুন জীবনের পথে। আল্লাহ হাফেজ।